রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগতম শরঈ সমাধানের ৯৫তম পর্বে। আমরা কিছুটা ইন্টারনেটের বিভ্রাটের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম এবং যার কারণে বিরতি নিতে হয়েছে এবং বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে এসেছি একই অনুষ্ঠানের পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা বিরতির আগে ভাই আব্দুর রহমানের প্রশ্ন উত্তর দিচ্ছিলাম। তিনি প্রশ্ন করেছিলেন দাঁড়িয়ে প্রস্রাব করা অনুচিত। আপনি এক উত্তরে বলেছেন একজনের ব্যাপারে আপত্তি তুলে বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহ। আমি সাধারণ মানুষ মাকরুহ আর অনুচিত শব্দের পার্থক্য জানি না, একটু ক্লিয়ার করলে ভালো হবে। ভাই আব্দুর রহমান, এই বিষয়ে আমরা বিরতির আগে কথা বলেছি, কিন্তু সেটি হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পরিষ্কার ছিল না। আবারও বলছি সংক্ষেপে যে মাকরুহ মানে হলো অপছন্দনীয়, এটাই আমরা বাংলায় বলেছি। উদ্দেশ্য সেটি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন বললে তোমরা কেউ বিশ্বাস করবে না। ওজরের কারণে কোথাও বসার মতো পরিবেশ না থাকলে অনন্য উপায় হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে নিরুপায় ব্যক্তির জন্য বা মাজুরের জন্য এটি জায়েজ রয়েছে। এই মতটি আমরা স্পষ্ট করে বলেছি। এবং যারা সাধারণ অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করেন, তাদের মতটির চাইতে যারা এটাকে অপছন্দনীয় মাকরুহ মনে করেন তাদের মতটা অধিক দলিল সমৃদ্ধ, সেটিও আমরা পরিষ্কার করে ক্লিয়ার করেছি। বিধা এখানে ধোঁয়াশা থাকার কোনো কারণ আমি দেখছি না। তোফায়েল আহমেদ, আপনি জানতে চেয়েছেন অনেকে অনেক গাভীর সঙ্গে মিলিত হতে দেওয়ার জন্য ষাঁড় পালন করে, ষাঁড়কে গাভীর সাথে মিলিত হতে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা। উল্লেখ্য, এ জাতীয় ষাঁড়কে ছোট কল থেকে বাড়তি খাবার ও যত্ন নিয়ে পালতে হয়, এতে বেশ খরচ আছে। জি, অবশ্যই সার্ভিস চার্জ তিনি নিতে পারেন, যেহেতু এটার জন্য তার যথেষ্ট পরিমাণ খরচ আছে এবং এই সার্ভিস দেওয়ার জন্য তার অর্থ খরচ করতে হয়। বোন শবনম, আপনি জানতে চেয়েছেন কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে, তাহলে সমাজে কোরআন ও সুন্নাহ অনুযায়ী কিভাবে অধিকার পাবে? ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে বা তার সম্পদ লিখে দিতে পারবেন? দেখুন, যিনি সন্তান সহ কোনো নারীকে বিবাহ করেছেন তিনি অনেক বড় একটি সওয়াবের কাজ করেছেন। একজন বিধবা নারীকে বিবাহ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ, যেটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। এখন কথা হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে সেই নারীর আগের ঘরের যদি সন্তান থাকে, তাহলে এই ভদ্রলোক যিনি বিবাহ করেছেন তিনি তাদের বাবা হিসাবে বিবেচিত হবেন, যদিও হাকিকি বাবা তিনি নন। তারপরেও মায়ের দিক থেকে মায়ের স্বামী হিসাবে তিনি বাবা হিসাবে বিবেচিত হবেন। তার সম্পদে এদের জন্য সরাসরি হিস্সা না থাকলেও তাদেরকে তিনি দান করতে পারবেন এবং তাদের জন্য কোনো সম্পত্তির অংশবিশেষ লিখে দিতে পারবেন। এম কে পলাশ জানতে চেয়েছেন, যদি কোনো মসজিদে খুশু বজায় রেখে জামাতে সালাত আদায় না হয়, তবে কি সেই মসজিদে জামাতের সাথে সালাত আদায় না করে একা একা আদায় করা উত্তম, নাকি জামাতেই সালাত আদায় করতে হবে? খুশু বজায় রেখে যদি সালাত আদায় নাও হয়, ফরজ যদি আদায় হয়ে যায়, তথাপি ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক আর বদকার হোক, ইমামের পিছনে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক ছিলেন, তার পেছনে সাহাবা ইকরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন, আলাদা জামাত তৈরি করেনি। মুসলমানদের ইউনিটিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়েও কিছুটা যদি ত্রুটিও হয়, বড় ত্রুটি যদি না হয় যার ফলে নামাজ হবে না, তারপরেও ইউনিটি রক্ষার্থে আলাদা জামাত করার পারমিশন ইসলাম দেয় না। অতএব অন্যান্য বিষয়ে ইউনিটি বা ঐক্য ধরে রাখার প্রয়োজনে কত বেশি আমাদের সহনশীল হওয়া উচিত, কত বেশি আমরা একে অন্যের ভুল ত্রুটিগুলোকে মার্জনার চোখে দেখা উচিত ইউনিটি বজায় রাখার খাতিরে। যতটুকু না রাখলে ইউনিটি নষ্ট হয় ততটুকু, সে বিষয়টি এখান থেকে আঁচ করা যায়। অতএব আপনি এই অজুহাতে বাসায় একাকি সালাত আদায় করতে পারবেন না। হ্যাঁ, যদি ইমাম সাহেব এত হুলস্থুল করে নামাজ পড়েন যে ফরজ বা ওয়াজিব যেটুকু অপেক্ষা করা সেটুকুও হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার পিছনে নামাজ পড়বেন না, অন্য কোনো মসজিদে নামাজ পড়বেন বা ভিন্ন জামাত করবেন। এরপরে আরিফুর রহমান, আপনি জানতে চেয়েছেন আপনার কোনো মাসআলা নিয়ে অনেক আলেম আপত্তি করছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী? আরিফুর রহমান, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আমরা শত মাসআলা বলে যাচ্ছি, হাজার মাসআলা বলেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত। এর মধ্যে কোনো মাসআলা নিয়ে আপত্তি হওয়াটাই তো স্বাভাবিক। হাজার মাসআলার মধ্যে 2-4-5টা নিয়ে আপত্তি হবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আর তাছাড়া ওলামা একরাম আমাদের
মাসআলা আমাদের বক্তব্য ব্যাপারে যখন তীক্ষ্ণ নজর রাখবেন, তারা যখন এগুলোর ভুল ত্রুটি আলোচনা করবেন, সেটি অবশ্যই আমাদের জন্য উপকার, কারণ এর মাধ্যমে আমরা আরও বেশি সাবধান হতে পারবো, আমরা আরও বেশি সতর্ক হতে পারবো। আমি ব্যক্তিগতভাবে যে কোনো কারেকশন নেওয়ার ব্যাপারে খুব বেশি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বহু পোস্ট, বহু বক্তব্য আমরা সরিয়েছি, বহু বক্তব্য থেকে আমরা সরে এসেছি এবং সেটা পাবলিকলি জানিয়েছি বিভিন্নভাবে। সেটি এই জন্য যে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের অবস্থান ভুল ছিল। তবে এরকম বিষয়গুলো গুনলে হাতে গোনা হয়তো কয়েকটা হবে, যেটি আমি আগেই বলেছি যে খুবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এরকম বিষয় হওয়াটা। তবে এটা নিয়ে কোনো পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করার কোনো প্রয়োজন না যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। আমি মারা গেলে সেটা হয়তো ভিন্ন বিষয়, কিন্তু আমি বেঁচে থাকতে আমার সাথে আলোচনা করলেই যথেষ্ট। যদি কোনো কিছু ভুল মনে হয় তথ্যগত দিক থেকে, আমরা রেফারেন্স বেজ কথা বলি আলহামদুলিল্লাহ, হাজার হাজার রেফারেন্স এ পর্যন্ত আমরা দিয়ে থাকি। যারা আমাদেরকে শুনেন তারা জানেন আমরা কোনো কথা রেফারেন্স ছাড়া বলি না। এর মধ্যে হাজার হাজারের মধ্যে একটি রেফারেন্স বা দুটি রেফারেন্স যদি কখনো মিস্টেক হয়, ভুল হয়, তাহলে সেটা আমি মনে করি এটা মানুষ হিসাবে হওয়াটাই বরং স্বাভাবিক। এটা নিয়ে খুব হইচই করার মতো কোনো কিছু আমি অন্তত দেখি না। বিশেষ করে আমি যখন বেঁচে আসি, আমাকে যদি এটা নজরে আনা হয়, আমি অবশ্যই ভুল যদি হয় তাহলে অবশ্যই আমরা প্রত্যাহার করে নিব। আর যদি যিনি ভুল মনে করছেন তার বিভ্রান্তি হয়, তিনি বোঝার ভুল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ধরিয়ে দিব। বিধায় ওলামা একরাম আমাদের কোনো কোনো মাসআলা নিয়ে আপত্তি তুললে সেটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আপনার পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আমি দেখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ওলামা একরাম যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য কোথাও কেউ করবেন না, আল্লাহর রাস্তায় নিজের আমল নষ্ট করবেন না। তবে ওলামা একরামের আপত্তি হওয়াটা এটা অস্বাভাবিক নয়, ইখতিলাফ এটা ইসলামের সৌন্দর্য, মতবৈচিত্র্য। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মেজবাহ ইরফান, আপনি জানতে চাইছেন ঘুড়ি উড়ানো কি নাজায়েজ? ভাই মেজবাহ, গুড়ি উড়ানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। অনেকে গুড়ি উড়ানোকে নাজায়েজ বলেন কিছু যুক্তি দিয়ে, সেই যুক্তিগুলো আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না। অতএব বিনোদনের অংশ হিসাবে কেউ চাইলেই ঘুড়ি উড়াতে পারেন। এমডি কামাল উদ্দিন জানতে চেয়েছেন নবজাতক শিশুকে জন্মের কয়েকদিনের মধ্যে কোনো নেককার বুজুর্গের নিকট নিয়ে তার মুখের মধ্যে খেজুর, মধু বা অনুরূপ কোনো খাদ্যদ্রব্য ছোঁয়ানো কি সুন্নত? হ্যাঁ, এটাকে তাহনিক বলা হয়, এটি সুন্নাহ। আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেন এবং এই জাতীয় কোনো কিছু দিতেন, তিনি মুখে লাগিয়ে তাদের মুখে দিতেন। এটাকে তাহনিক বলা হয়। এর মানে এই নয় তাকে অনেক বেশি খাওয়ানো, বাচ্চা মানুষ তার ডাইজেস্টিং পাওয়ার সেরকম থাকে না আমাদের মতো। অতএব শুধুমাত্র স্পর্শ করানো, আলতো করে তার মুখে সে আর্দ্রতাটা লাগানো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রভূত বারাকা এবং কল্যাণ দান করে থাকেন। নাজমুল হাসান শিহাব জানতে চেয়েছেন আমার বর্তমান বয়স 19, পাসপোর্ট করতে হলে বয়স লাগে 21। এখন আমি যদি বয়স বাড়াই তাহলে কি ইসলামের কোনো নিষেধ আছে কিনা দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, পাসপোর্টের জন্য বয়স 21 লাগবে কেন আমি জানি না। পাসপোর্ট তো শিশুরও হয়, আমার বাচ্চাদেরও পাসপোর্ট আছে এবং কয়েক দফা আমি তাদের পাসপোর্ট নবায়ন করেছি। অতএব পাসপোর্টের জন্য 21 লাগবে কেন আমি জানি না। আপনি যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসবাস করে থাকেন যেখানে আপনার পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্টের জন্য 21 বছর বয়সের প্রয়োজন হয়, সেখানে ট্রাভেলসের জন্য নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবস্থা আছে। অতএব মিথ্যা বলার জন্য, মিথ্যা তথ্য দেওয়ার জন্য এই কারণটি মোটেও যথেষ্ট নয়। মিথ্যা এটা অত্যন্ত জঘন্য একটি বিষয়। একান্ত মানুষ জীবন বাঁচানোর জন্য যদি দেয়ালে পিঠ থেকে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র তিনি একটু ঘুরিয়ে বলতে পারেন। এছাড়া হেন তেন কারণে বা যেন তেন কোনো সাধারণ কারণে মিথ্যা বলার কোনো সুযোগ ইসলামে নেই। এরপরে আব্দুল বাসিত, আপনি জানতে চেয়েছেন একই সফরে নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক একাধিক উমরা করা যাবে কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সফরে একটি উমরাই করেছেন, তবে নিষেধ করেননি। অতএব এক সফরে একাধিক উমরা করা নিষেধ নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে বা সাহাবা ইকরামও সচরাচর এক সফরে গিয়ে একাধিক উমরা করেছেন বলে আমাদের জানা নেই। উমরার সংখ্যা বাড়ানোর চেষ্টা তারা করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে মদিনা হিজরতের পর মোট তিনি 4 বার উমরা করেছেন। বুখারীতে হাদিসটি এসেছে যে সেই 4 বার উমরার মধ্যে একটা ছিল হুদায়বিয়ার সন্ধিতে ফেরত গিয়েছেন, মক্কা ঢুকতেই পারেন না, সেটিকে একটা উমরা ধরা হয়েছে। আর একটা ছিল বিদায় হজের সাথে উমরা, আর 2টা ছিল এক্সট্রা উমরা 10 বছরে। আপনি চিন্তা করুন, তখন মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটারের এই পথ, পাহাড়ি পথ মাড়িয়ে কত কষ্ট করে আসতেন, কিন্তু তারপর একটা উমরা করতেন। আমরা মনে করি এত কষ্ট করে যায়, এত পয়সা করে খরচ করে যায়, একটা উমরা করলে পোষাবে না, এজন্য টাকা যেন পোষায় যায় সেজন্য আমরা অনেকগুলো উমরা করার চেষ্টা করি। তো এই উমরা করা নিষেধ নয়, আবারও বলছি নিষেধ নয়, কারণ হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। আমি নিষেধ কীভাবে বলবো? অবশ্যই কেউ চাইলে করতে পারেন, কিন্তু
যদি তিনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের আমলের অনুযায়ী আমল করতে চান, তাহলে আমরা বলবো ওমরা একটাই করবেন, তওয়াফের সংখ্যা বাড়াবেন। এরপরে জেবুন্নেসা জুই, আপনি জানতে চেয়েছেন পরিবার বয়স্করা আগের রীতি নীতি বা বিভিন্ন কুসংস্কার মেনে চলেন, যদি তাদের ইসলামী শরীয়ত মতো চলতে বলা হয় তারা ভুল বুঝে মনে কষ্ট পান, কিছু কিছু সময় তাদের খুশি করার জন্য তাদেরটা মেনে নিলে কি গুনাহ হবে? তাদেরকে খুশি করার জন্য যদি হারামে লিপ্ত হতে হয় তাহলে তো অবশ্যই গুনাহ হবে, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া যাবে না। আর যদি বিষয়টা হালাল হারাম পর্যায়ের সমস্যা না হয়, বরং খুব ছোটোখাটো ব্যাপার হয়, উত্তম অনুত্তমের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে খুশি করার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য এটি করতে পারেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে তাদের থেকে আরও কল্যাণকর কিছু আমি আদায় করে নেব বা তাদের কোনো ভুল ভাঙবো, তারা আমাদেরকে ভুল বুঝবেন সেই জায়গা থেকে, এটি জায়েজ হতে পারে। এর পরের প্রশ্নটি করেছেন রাকিব শরীফ, আপনি জানতে চেয়েছেন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক পা ভেঙে গেছে, আমি দাঁড়াতে পারছি না এবং এ পায়ে ব্যান্ডেজ করা, ডাক্তার এখানে কোনো রকম পানি লাগাতে নিষেধ করেছেন, এমন অবস্থায় আমি কিভাবে অজু করব এবং আমি সালাত আদায় করব কিভাবে? দেখুন, কারোর যদি হাত পা ভেঙে যায় বা ইনজুর্ড হয়, সেখানে যদি কোনো প্রকার ব্যান্ডেজ ইত্যাদি থাকে, এগুলো যদি খোলা ক্ষতিকর হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোবেন অজুতে, শুধু ওই জায়গাটা এসে ভিজা হাত দিয়ে মাসাহ করে নেবেন। ধরুন আপনার আঙ্গুল ভেঙে গেছে অথবা হাত ভেঙেছে, এই পুরো হাতটা প্লাস্টার করা, তাহলে আপনি অন্য অঙ্গগুলোকে ধোবেন, ধোয়ার পর এই হাতটাতে পুরোটা প্লাস্টার করে পুরোটার পরে ভিজা হাত দিয়ে মাসাহ করে নেবেন, তাতে আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। গোসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, পুরো শরীর ধুয়ে এই জায়গাটাকে আপনি মাসাহ করে নেবেন, তাতে ইনশাআল্লাহ আপনার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বোন সাদিয়া জানতে চেয়েছেন আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়ার বিধান কি? ফজরের ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত? ওয়াক্ত হলেও যদি আজান না দেয় এমত অবস্থায় ঘুমিয়ে পড়ার আশঙ্কা, নামাজ পড়ে নেওয়া যাবে কিনা? শেষের কথাটা আগে বলি, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া যাবে, মা বোনরা বাসায় নামাজ পড়তে পারেন, এর জন্য আজান দেওয়া কোনো জরুরি নেই। সব বিষয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন, কষ্ট করে লাইভে প্রশ্ন করতে হবে না। আজানের সময় মেয়েদের মাথা কাপড় দেওয়া কোনো আবশ্যক নয়, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই। তবে সর্বাবস্থায় যখন বাইরে থাকবেন মাথায় কাপড় দিয়ে থাকবেন, সেটা আজান দেখ অথবা আজান না দেখ, তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাসায় থেকে অনেক মা বোন আজানের আওয়াজ শোনার সাথে সাথে মাথায় কাপড় দেন, তারা মনে করেন এটি জরুরি, এমনটি মূলত জরুরি নয়। ফজর ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় আপনি জানতে চেয়েছেন। ফজর ওয়াক্ত শুরু হয় শবে সাদিকের মাধ্যমে। শবে সাদিক হলো সকালবেলা যখন পূর্বাকাশে বিশেষ করে আলোর আভা, সাদা আভা, এটা যখন আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে এবং এরপরে ধীরে ধীরে আলো বাড়তেই থাকে, এটাকে বলা হয় শবে সাদিক, সর্বশেষ যেটি হয়ে থাকে। এরপর সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত পড়া যায়, তবে সূর্য ওঠার ঠিক শেষ মুহূর্তে এই টাইমে সালাত পড়া বা নামাজ পড়া উচিত নয়। এটাকে ঘন্টা মিনিটের সাথে হিসাব করা কঠিন, কারণ এক এক মৌসুমে এটা এক এক আয়তনে আপনার দাঁড়ায়। রিফাত রহমান জানতে চেয়েছেন মেয়েরা কি একা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবে? না, একা মেয়েরা উচ্চশিক্ষা কেন, হজের জন্য মাহরাম ছাড়া বিদেশে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এটি মহিলার নিরাপত্তার জন্য, নারীর নিরাপত্তার জন্য। আজকাল হয়তো নিরাপত্তার অনেক ভালো ভালো সিস্টেম বের হয়েছে, তারপরও তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, একজন মেয়ে অসুস্থ হয়ে গেলেন, অন্যরা তাকে কোলে করে নিলেন অথবা তাকে ধরে আপনার নিরাপদ জায়গায় নিলেন, এটির চাইতে তার নিজস্ব কোনো ব্যক্তি যদি সাথে থাকেন সেটা তার জন্য নিরাপদ। নারীদের বিষয়টা আল্লাহ তাআলার কাছে এরকম স্পর্শকাতর যে একজন পুরুষকে দারোয়ানের মতো করে, তার গার্ডের মতো করে তার সাথে থাকাটাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য এটি জায়েজ নয়। আমার যতটুকু মনে পড়ে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ সহ কোনো কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, কিন্তু তাদের কথা গ্রহণযোগ্য নয়, কারণ জমহুরের কথা এর বিপরীত এবং সেটি শক্তিশালী যে মহিলারা একা একা সফর করবেন না। সাবির হোসেন জানতে চেয়েছেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে, কথা কতটা সঠিক? কোনো কোনো ওলামা ইকরাম বলেন কারো যদি ছোটোবেলা আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে বড় হওয়ার পরে দেওয়া যাবে। কোনো কোনো সালাফ বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটোবেলা হয়নি তাহলে আমি এখন দিব। তো এই মতের আকওয়ালগুলোর উপর ভিত্তি করে ওলামা ইকরাম অনেকে এটাকে জায়েজ বলেছেন, কিন্তু অবশ্যই সুন্নাহ নয়। সুন্নাহ হলো সপ্তম কিংবা 14তম কিংবা 21তম দিনে, এই তিনটির ব্যাপারে তিনটি রিওয়ায়াত রয়েছে। এই দিনগুলোতে আকিকা করা সুন্নাহ। এরপরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করতে পারে কেউ, এবং আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ। কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জান্নাতে যাবে? বোন সুমাইয়া, বিবাহ করা সুন্নত এটা এক কথা বলা যাবে না। বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুন্নাত। কারণ যদি বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে, তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। আর যদি কেউ বিবাহ করলে বরং
তিনি হক আদায় করতে পারবেন না, তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে। বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে। এরপরে শারমিন নীলু জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রী হোক আর পাত্র হোক উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, ও আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুনু ফুকারা, যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে, হয়তো ছেলের ইনকাম কম, তথাকথিত পায়ে দাঁড়াবে সেজন্য অপেক্ষা করছো, আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আপন অনুগ্রহে তাকে আল্লাহ তাআলা ধনী করবেন বা সচ্ছল করে দিবেন। এরপরে শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, বউয়ের শারীরিক কোনো অঙ্গের পরিবর্তন করা যাবে কিনা স্বামীর সন্তুষ্টির জন্য? তাগয়ির খালকিল্লাহ, এটি নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন যে লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না। অতএব যদি সৃষ্টির পরিবর্তন হয়, এরকম বড় কোনো পরিবর্তন হয়ে যায়, ধরুন পুরো শরীরের রং কালো ছিল, আপনি পুরো শরীরের রঙকে প্লাস্টিক সার্জারি করে বা যে কোনোভাবে আপনি সাদা করলেন, এরকম বড় ধরনের কোনো পরিবর্তন করে সেটি গুনাহের মধ্যে পড়বে, হারামের মধ্যে পড়বে। তবে যদি ছোটোখাটো পরিবর্তন হয় যেটাকে পরিবর্তন বলা যায় না সে অর্থে, তাহলে সেটি জায়েজ হতে পারে। এরপরে শারমিন নিতু জানতেছেন, কিয়ামতের দিন দেশের মানুষ কিভাবে আরাফাতের ময়দানে পৌঁছাবে, এতে ওদের কষ্ট হবে কি? কিয়ামতের পরিস্থিতিকে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে যদি আমরা মেলাই তাহলে ভুল হবে। তখন পরিস্থিতি কি হবে, আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে সক্ষমতা দিবেন এখনকার সক্ষমতার মতো নয়। এখন মানুষ একটু কষ্ট সহ্য করতে না পারলে মৃত্যু হয়, তখন কোনো মৃত্যু হবে না, অনেকগুলো বিষয় এখানে আছে। বিধায় আখেরাতকে দুনিয়ার সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে কখনোই আমরা যোগ বিয়োগ করে মেলাতে পারবো না এবং এটি আমাদের ভুল হবে। মুরসালিন মুসা জানতে চাইছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কি রমজানের ইবাদতের প্রায় সমান? না ভাই মুরসালিন, অবশ্যই রমজানের ইবাদতের সমান নয়। তবে জিলহজের প্রথম দশক খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি এনেছেন। আগামীকাল সন্ধ্যা বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেলে কালকে সন্ধ্যা থেকে জিলহজের প্রথম দশক শুরু হবে। জিলহজের প্রথম দশকের আমল এবং করণীয়গুলো ইনশাআল্লাহ যথাসময় আমাদের পেজ থেকে আপনাদেরকে জানানো হবে, প্রতি বছরের মতো এবছরও। তবে রমজানের ইবাদতের সাথে অবশ্যই এটাকে এক করা যাবে না। রমজানের ইবাদত সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তবে আমরা বলি রমজানের পর দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম দশক। আকারে, আয়তনে, ফজিলতে সব কিছুতেই আল্লাহ তাআলা সূরা বালাদে, সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, 10 রাতের আল্লাহ শপথ করেছেন, বেজোড় রাত এবং জোড় রাতের। মুফাসসিরিন ইকরাম বিভিন্ন তাফসীর গ্রন্থগুলোতে এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। অতএব এই দর্শকের ইবাদতগুলো করার বিশেষ যত্ন থাকা উচিত। সুজানা সারিস আপনি জানতে চেয়েছেন, আমার 10 বছরের মেয়ে কোরআন পড়তে গিয়ে হাত থেকে ফেলে দিয়েছে, এখন আমাদের করণীয় কি? বিশেষ কোনো করণীয় নাই, সাবধান থাকবেন। পরবর্তীতে যেন বাচ্চা সিরিয়াস থাকে, কোরআন ধরার সময় যেন সতর্ক থাকে। অনিচ্ছাকৃত হয়ে গেলে গুনাহ হবে না, এর জন্য চাউল দিতে হয়, লবণ দিতে হয়, অনেক কথা প্রচলিত আছে আমাদের সমাজে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এর পরের প্রশ্ন করেছেন আপনি রাশেদ, আপনি জানতে চেয়েছেন, আপনাকে মনে প্রাণে ভালোবাসি, আপনার কথা অনেক ভালো লাগে, তবে এই দেশের 95% মানুষ হানাফি মাযহাবের অনুসারী, আপনার প্রতি অনুরোধ হানাফি মাযহাবের বিপরীত কোনো ফতোয়া দিবেন না। ভাই রাশেদ, আমি সচরাচর এবং সাধারণত হানাফি মাযহাবের ফতোয়ার আলোকেই মাসআলার জবাব দেওয়ার চেষ্টা করি। এর কারণ হলো পৃথিবীর যে প্রান্তে যেই মাযহাব বা প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য কোনো হাদিসভিত্তিক প্রতিষ্ঠিত মাযহাব প্রতিষ্ঠিত আছে, তার বিপরীত মাসআলা অকারণে সেখানে আপনার মানুষকে বলা, এটাকে আমি সঙ্গত মনে করি না। আরবের ওলামা ইকরাম তারাও এই কথা বলেন যে পৃথিবীর যে প্রান্তে ওলামা ইকরাম যে মাসআলা দিয়ে থাকেন এবং যার কোরআন হাদিসের উপর ভিত্তি করে সে মাসআলা দিয়েছেন এবং তার ভিত্তি আছে, তাহলে সেখানে আরেকটা মাসআলা দিয়ে সেখানে বিশৃঙ্খলা হয়, সেরকম পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ বহু আরাবিয়ান স্কলাররা এই বিষয়গুলোতে সতর্ক করেছেন, সাবধান করেছেন। অতএব এই বিষয়টাকে আমরা খেয়াল করি। তবে কোনো একটি বিচ্ছিন্ন বিষয়ে বা 2-4টি বিচ্ছিন্ন বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিষয়ে অন্য কোনো মত অধিকতর শক্তিশালী কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং সেটা স্পষ্টত আমাদের কাছে শক্তিশালী মনে হয়, তখন সেটি আমরা পেশ করি, কিন্তু কাউকে সেটি না বাধ্য করি না সেটার জন্য আমরা আহ্বান করি। জাস্ট আমাদের মতটা মানুষ যখন জানতে চায় আমরা সেটু বলি, কিন্তু সচরাচর আমরা ওইটাই করার চেষ্টা করি। এখন কেউ বলতে পারেন যে ভিন্ন মত কেন বলেন, তার আগে একটু বলি 4টি প্রসিদ্ধ যে মাযহাব আছে এই মাযহাবগুলোর প্রত্যেকটি কোরআন হাদিসের উপরে দাঁড়িয়ে আছে, এগুলোর ভিত্তি। এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নেই। পৃথিবীতে এমন একজন আলেমে নেই যে আলেম এই কথা বলবেন যে 4 মাযহাবের এই প্রচলিত 4 মাযহাবের কোনো একটির ভিত্তি কোরআন হাদিসের উপর দাঁড়িয়ে নেই, এটা মন গড়া হয়েছে, এটা কোনো ব্যক্তির নিজের বানানো নিছক তার
বুদ্ধি বিবেক থেকে কোরআন হাদিসের উপরে এর ভিত্তি দাঁড়িয়ে নেই, এরকম কেউ বলে না, বরং চারটি মাযহাব মূলত বেইজ হলো কোরআন হাদিস, সেটার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বিধায় এগুলোর কোনো একটার যে মাসআলা, যে গবেষণা, সেগুলোকে ডিসকারেজ করা এবং সেগুলো করলে সেটার বিরুদ্ধে আপনার বিরূপ মন্তব্য করা, সেগুলোর বিরুদ্ধে আমরা বহু কথা বলেছি, এগুলো অন্যায় এবং সেগুলো ইসলামী শরীয়তের আলোকেই ভুল। তো যেটি বলছিলাম যে আমরা হানাফি মাযহাবের মাসআলা বলার পাশাপাশি অনেক সময় ভিন্ন মত বলি এবং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যেটুকু জানি সেটা তুলে ধরি। অন্যান্য মাযহাব যেগুলো প্রচলিত আছে বা অন্য মাসআলা যেটা প্রচলিত আছে সেটা আমরা বলি। আপনি ধরুন 95 ভাগ মাসআলা মানুষের কথা বলেন, ভাগের ব্যাপারে যদি নাও যাই, তো কিছু মানুষও যদি ভিন্ন মতের উপর আমল করেন, তাদের মতটার ভিত্তিটা কি এটা একজন দর্শকের জানার আগ্রহ থাকতে পারে, সেটার জন্য আমাদের জানাইতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মেইন, সেটা হলো যে আমরা যখন কথা বলি অনলাইনে, সেটা বাংলাদেশের গণ্ডিতে থাকে না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, ধরুন আমাদের একজন প্রবাসী ভাই, তিনি পৃথিবীর এমন একটা প্রান্তে আছেন যেখানে শাফি মাযহাবের উপর আমল হচ্ছে, হাম্বলি মাযহাবের উপর আমল হচ্ছে, মালিকি মাযহাবের উপর আমল হচ্ছে, তিনি সেখানে সেই আমলটা দেখছেন। ওই আমলটা দেখে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে দেখেছি, তারা বলে যে ভাই এদেশে মানুষ কোরআন হাদিস বুঝে না কিছু। কেন বুঝে না? বলে যে তারা এইভাবে আমল করে, এই যে হাত বাঁধে না, এভাবে নামাজে হাত খোলা রেখে দাঁড়ায় থাকে, কেমন মানুষেরা, জাহেল। তখন আমি তাদেরকে বললাম হারামে অনেকে যারা যান মক্কাতে জানেন যে হারাম শরীফ এরকম অনেকে করে। তো আমি তাকে বললাম যে এইটা একটা মাযহাবে আছে, মালিকি মাযহাবের অনেক উলামা ইকরামের মত, সেটার উপর ভিত্তি করে তারা এটা করেছেন এবং এই মতটার ভিত্তি যেহেতু উলামা ইকরামের কোরআন হাদিস ভিত্তিক গবেষণা, অতএব এটাকে ডিসকারেজ করা, তাকে জাহেল বলা, এটা বরং জাহালত। এখন দেখুন, একটা ভিন্ন মত যে আছে, যেহেতু এটা গ্লোবালাইজেশনের যুগ, সারা পৃথিবীর এক প্রান্তের মানুষ মুহূর্তের ভিতরে অন্য প্রান্ত থেকে সব কিছু জানছেন, শুনছেন, তখন কি আছে সেটা বলাটা আমি সঙ্গত মনে করি। না বলার কারণে মানুষ বরং বিভ্রান্ত হয়, সমস্যা তৈরি হয়, সেই জায়গা থেকে আমরা বলি। আরও কিছু কথা এখানে আছে, সবগুলো এই লাইভে বিস্তারিত বলা সম্ভব না, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পৃথক কোনো একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, জরুরত চাপিয়ে রেখে ইবাদত করা যাবে কি না? জরুরত চাপিয়ে রেখে ইবাদত করা উচিত নয়। খাবারের চাহিদা যদি থাকে, ক্ষুধা থাকে, তারপরেও সে ক্ষুধাটা নিবারণ করে তারপরে সালাত আদায় করার নির্দেশ ইসলাম দিয়েছে। এই জন্য বিশেষ করে পেশাব পায়খানার প্রেশার থাকলে এই অবস্থায় সালাত আদায় করা উচিত নয়, কারণ এই অবস্থায় সালাত আদায় করলে সালাতে মনোযোগ থাকে না। আর এর পরের প্রশ্ন করেছেন সাইদ আমিনুল ইসলাম, জানতেছেন সুদী ব্যাংকে কর্মরত লোকের মেয়ে বিয়ে করা যায় কি না? যদি তার সুদ ছাড়া, হারাম ছাড়া আর কোনো উপার্জনের উপায় না থাকে, তাহলে তো এরকম ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু মেয়ে যদি নিজে হারামে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে মেয়েকে বিয়ে করা শরীর দৃষ্টিকোণ থেকে হারাম নয়, অবৈধ নয়, নাজায়েজ নয়। সুজাত হোসেন জানতে চেয়েছেন, আমি গ্রামের বাড়ি এবং ঢাকা দু জায়গাতেই কোরবানি দিতে চাই, দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এক লোকের একাধিক কোরবানি হতে পারে এবং একাধিক জায়গায়ও কোরবানি হতে পারে। আনোয়ার সোহান জানতে চেয়েছেন, নামাজ শুধু আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য পড়ি, তবুও শয়তানের ওয়াসওয়াসায় প্রায় রিয়া চলে আসে, রিয়ামুক্ত নামাজ পড়ার জন্য করণীয় কি? ফরজ নামাজ তো জামাতের সাথে পড়তে হবে। তো ফরজ নামাজ যেহেতু জামাতের সাথে পড়তে হবে, অতএব আমাদের উচিত হলো রিয়া আসলেও জামাতের সাথে আদায় করা। কেউ যদি মনে করেন যে আমার রিয়া চলে আসে, লোক দেখানোর বিষয়টা চলে আসে, এই জন্য আমি ফরজ নামাজ একাকেই পড়বো, তাহলে এটি করা যাবে না, এটি ভুল। কারণ হলো, যে বিষয়টি প্রকাশ্যে, যে ইবাদত প্রকাশ্যে সম্পাদন করতে হয়, সেটি প্রকাশ্যে সম্পাদন করার পর যদি রিয়া বা লৌকিকতা এসেও যায়, তবু এটা প্রকাশ্যেই চালাতে হবে, সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে, স্ট্রাগল করতে হবে, যাতে লৌকিকতা দূর করে ইখলাস তৈরি করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলিসিনদের কাতারে শামিল করুন। এরপরে প্রশ্ন করেছেন এমডি শওকত, আপনি জানতে চাইছেন রাতে এশার সালাতের মধ্যে সূরা মুলক পড়লে কি ঘুমের সময় পড়ার ফজিলত হবে কি না? ভাই শওকত, মনে হয় না এটা হবে, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে আমলগুলো কথা বলেছেন সেগুলো আলাদা। আপনি এশার সালাতে পড়লেন সূরা মুলক আর সেটা দিয়ে রাতের পড়াটা নিয়ত করে ফেললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এটাতে হবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি রহমান, তিনি রহিম, আপনার এই একবার পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন দোনোবার হিসাবে কাউন্ট করে সব দিলেও দিতে পারেন। তবে স্বাভাবিক অবস্থায় হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে এটা সালাতের পাঠ নয়, আলাদা পাঠ। ইসরাফিল ইকবাল জানতে চেয়েছেন, জিলহজ মাসের 9টি রোজার ফজিলত কি একটু বলবেন? জিলহজ মাসের প্রথম 9টি দিন রোজা রাখতে হবে, এই মর্মে স্পষ্টভাবে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর প্রিয় না। মাস হিসাবে রমজান শ্রেষ্ঠ, দিন হিসাবে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। তো নফল আমল বা যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর কাছে এই দর্শকের প্রিয়, সেই হিসাবে আপনি নফল রোজাও রাখতে পারেন। এই জন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন প্রথম 9 দিন রোজা রাখার জন্য। জোবাইর আল হাসান জানতে চেয়েছেন, আমরা অনেকে নামাজের পূর্বে নিয়ত পড়ি, আমার প্রশ্ন, নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্য কি? নিয়ত
করা এটা অন্তরের কাজ, অন্তরে করা যায়, অন্তরে পড়া যায় না। পড়া এটা মুখের কাজ, নিয়ত করতে হয়, অন্তরে ইচ্ছা থাকতে হয়। নিয়ত করা মানে ইচ্ছা করা, এই ইচ্ছা করাটা অন্তর দ্বারা সম্পাদিত হয়, মুখে এটার উচ্চারণের প্রয়োজন নেই। মোহাম্মদ নুরুজ্জামান জানতে চেয়েছেন, যিনি কয়েকবার বুকের দুধ খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে কিনা? যিনি কয়েকবার বুকের দুধ খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে না, কারণ তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন। জায়দুল আবেদিন জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হলো, অনেকে যারা এনজিওতে জব করে কিন্তু দেখা যাচ্ছে ডোনার ভিন্ন ধর্মাবলম্বী, সেক্ষেত্রে ওই ডোনারের টাকা আমার বেতন হিসাবে পাচ্ছি, তা ইসলামে দৃষ্টিতে জায়েজ কিনা? একটা জটিল বিষয় হলো, আমরা অনেকে মনে করি এনজিও মানেই হারাম, এনজিওতে চাকরি করা হারাম। এটি আল্লাহ মাফ করুক, আমাদের এই পেজে একটা পোস্ট দেওয়ার পর কয়েক হাজার কমেন্ট আসছে এরকম। আমি সত্যি আশ্চর্য হয়েছি যে আমাদের ধারণা কিভাবে এতটা সাধারণ হয়। দুঃখিত প্রশ্ন করতে, আপনাকে আমি হিট করার জন্য বলছি না, আমি কিন্তু সাধারণ কথা বলছি। আমরা অনেকে মনে করি যে এনজিও মানেই হারাম। অবশ্যই এটা একটা ভালো দিকেও আছে যে এনজিওগুলোর বেশিরভাগ এনজিওগুলোর কার্যক্রমগুলো সুদভিত্তিক, সুদি, লোন দেয়া নেয়া ইত্যাদি এই সমস্ত কাজের কারণে মানুষের ধারণা হয়ে গেছে যে এনজিও মানেই খারাপ। এনজিও শব্দটাই হলো আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থাকে, অতএব আসুন্নাহ ফাউন্ডেশন একটা এনজিও হতে পারে, এ ধরনের বহু এনজিও হতে পারে। এনজিও মানে যে খারাপ তা নয়, আর এনজিওতে চাকরি করলেই সেটা হারাম হবে এমন কোনো কথা নয়। আপনি একজন হিন্দুর অধীনেও চাকরি করতে পারেন, আপনি কি করছেন, আপনার জবটা কি, সেটা হলো দেখার বিষয়। আপনি যদি কোনো হারাম কাজ করছেন সরাসরি জবের নামে, তাহলে আপনার জন্য সে উপার্জনটা হারাম হবে। আর যদি ধরুন একটা প্রতিষ্ঠান এনজিও যাদের সব কাজই প্রায় খারাপ, কিন্তু তাদের যদি কোনো ভালো কাজে আপনি নিয়োজিত হন বা যে কাজে নিয়োজিত আছে সেটা মুবাহ কোনো কাজ, জায়েজ কোনো কাজ, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি হারাম হবে না। হ্যাঁ, একটি কথা থেকে যে তাদের উপার্জন, তো উপার্জন যদি হালাল হারাম দুই রকমেরই থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সেই ব্যাংকে বা সেই প্রতিষ্ঠানে আপনি জব করতে পারেন, সেই এনজিওতে জব করতে পারেন। তবে বেশিরভাগ হালাল হারামের মধ্যে বেশিরভাগ হারাম হলে সেটাকে বাকি সবগুলোকে হারাম হিসাবে তাগলিবান ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন, যদি এক্ষেত্রেও ভিন্ন মত আছে। যাই হোক, মূল কথা হলো যে এনজিওতে চাকরি করলেই যে হারাম হবে তা নয়, ডোনার যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় কোনো অসুবিধা নেই তাতে। এমনি লিটনলে জানতে চেয়েছেন, আমার একটা 7 মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে, তাকে জানাজা না দিয়ে দাফন শেষ করেছি, এখন বাবা মা হিসেবে সন্তানের জন্য আমার করণীয় আমরা কি করতে পারি? আমাদের উলামায়ে কেরামের মতে যদি সন্তান জন্মগ্রহণ করার পর সে জীবিত না থাকে, তাহলে তার জানাজার বিধান নেই। পেটেই মারা গেলে জানাজার বিধান নেই, তার জন্য আকিকা ইত্যাদি বিধান, নাম দেখার ইত্যাদি বিধান নেই। কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম অবশ্য বলেন যে তার জানাজা দিতে হবে, এবং তারা জানাজা দিয়ে থাকেন। এরপরে শামিমা ফেরদাউস ইমন জানতে চেয়েছেন, আমি আমার স্বামীর সাথে ঢাকায় থাকি, মাসে 1 থেকে 7 দিনের জন্য আমি আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি যাই, যা ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে। সেখানে গেলে কি আমার কসর আদায় করতে হবে? সেখানে যদি আপনাদের পৃথক কোনো ঘর থাকে, নিজেদের বসবাসে আলাদা কোনো ঠিকানা থাকে, সকল অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা আপনার একটা ঠিকানা হয়, সেকেন্ড ঠিকানা, থার্ড ঠিকানা, এরকম কিছু হয়, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, না হলে কসর নামাজ পড়বেন। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি, জাহিদুল ইসলাম সিয়াম জানতে চেয়েছেন, 7 ভাগে কোরবানি দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, গরুতে, ওঁটে, কোনো সন্দেহ করার সুযোগ নেই। এটি সারা বিশ্বের প্রায় সকল উলামায়ে কেরামের মত। সম্প্রতি আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কয়েকজন আলেমকে বলতে শোনা যাচ্ছে, তারা বলেন যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নয়। তাদের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে একটা গরুতে 7 ব্যক্তির অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছেন, সেটা তিনি দিয়েছেন সফরে। অতএব তারা বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সফরে অনুমতি দিয়েছেন, এটা সফরে শুধু জায়েজ হবে, তার বাইরে জায়েজ হবে না। তাদের কথা এই জন্য গ্রহণযোগ্য নয় যে মাওরিদ খাস হুকুম আম হয়ে থাকে, একটা মূলনীতি। কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনা যদি কোনো বিশেষ জায়গায় নাজিল হয়, কিন্তু সেটা যদি ওই জায়গার জন্য ফিক্স করে দেয়া না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি ফিক্স না করে দিয়ে থাকেন, তাহলে আমরা ফিক্স করার কেউ নই। অনেক বিধানই সফরে নাজিল হয়েছে, ধরুন তায়াম্মুমের বিধান নাজিলই হয়েছে সফরে, তাই বলে সফরের বাইরে তায়াম্মুম করা যাবে না এমন কথা কিন্তু না। অতএব 7 ভাগে গরু কোরবানি দেওয়া যাবে। আরবের উলামায়ে কেরাম তো এই মত মানে উল্লেখযোগ্য কেউই নাই আমার জানা মতে যারা 7 ভাগে কোরবানি হওয়ার জায়েজের মুনকির বা অস্বীকারী। অতএব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে সমস্ত উলামায়ে কেরাম দ্বিমত করেন, ওনারাও কোরআন হাদিসের ভিত্তিতে ওনাদের গবেষণা আলোকে দ্বিমত করেন, তাদেরকে নিয়ে উপহাস করার কিছু নাই, আলিয়াজ বিল্লাহ, এটা গুনাহ হবে। তবে শ্রদ্ধার সাথেই আমরা বলছি যে তাদের মত সঠিক নয়। এরপরে রেজা নিলয় জানতে চেয়েছেন, যদি কেউ মৃত্যুর পূর্বে ইচ্ছা পোষণ করে যায় যে তাকে অমুক এলাকায় কবর দিতে, তবে কি তাকে ওই এলাকায় কবর দেওয়া বাধ্যতামূলক? না দিলে কি ওই মৃত ব্যক্তি বা তার পরিবারের লোকদের গুনাহ হতে পারে? দেখুন, কারোর যদি কোনো বিশেষ জায়গায় কবর দেওয়ার ইচ্ছা থাকে, সেটা
তার সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে শরীয়তের কোনো হুকুম যদি লঙ্ঘন করা না লাগে তাহলে সেটি করা যেতে পারে। ধরুন এক জেলা থেকে আরেক জেলা বা এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশে লাশ বহন করে নিয়ে যেতে হয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটা প্রশংসনীয় কোনো কাজ নয়। বিধায় যদি এরকম কোনো কথা কেউ বলে যান সেটি তামিল করতে গিয়ে শরীরের কোনো বিধান লঙ্ঘন হয় বা কষ্টসাধ্য হয়, তাহলে সেটা মানা কোনো আবশ্যক নয়। হ্যাঁ, ধারে কাছে হলো বা যেখানে নেওয়াটা বা দাফন করাটা কষ্টকর হলো না, সেটা ক্ষেত্রে অবশ্যই তার সে আর্গুমেন্ট পুরা করা যেতে পারে। এরপরে ফয়সাল, আপনি জানতে চেয়েছেন আমার বন্ধু তার পালক মায়ের মৃত্যুর আগে তার কাছ থেকে কয়েক হাজার টাকা ধার হিসেবে নিয়েছিলেন। এখন তার ভাই বলছে ধারকৃত টাকা পরিশোধ করতে, এতে নাকি তাদের হক আছে। দয়া করে কোরআন হাদিসের দ্বারা ব্যাখ্যা করবেন। অবশ্যই যদি ধার নিয়ে থাকেন তাহলে যিনি মারা গেছেন তার রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস আছেন তাদের কাছে টাকাটা হস্তান্তর করতে হবে। এরপরে খোকন আহমেদ কে এস, আপনি জানতে চেয়েছেন আমি একটি কোম্পানিতে কভার ভ্যান গাড়ি চালাই, কোম্পানির মালামাল আনা নেওয়া করি। আমার ড্রাইভিং সিটের বাম পাশে একটি সিট খালি থাকে, মাঝে মধ্যে প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠে এবং 10-20 টাকা ভাড়া দেয়, সেটাকে আমি ভোগ করতে পারবো কিনা? ভাই খোকন, আপনি গাড়ি চালক, আপনি হালাল হারাম বিবেচনা করছেন, এটাই একজন ইমানদারের হওয়া উচিত, সকল ইমানদারের হওয়া উচিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হালালের পথে পরিচালিত করুন এবং আপনার এই বোধোদয়ের জন্য, আপনাদের এই সচেতনতার জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম বিনিময় আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে যদি গাড়ির যিনি মালিক তাকে আপনি এটা বলে নিতে পারেন যে মাঝে মধ্যে কালেবদ্রে এরকম হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে, অথবা মনোসম্মতিও যদি তার থাকে তাহলেও জায়েজ হবে। কিন্তু যদি তাকে আপনি না বলেন অথবা তিনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, যেহেতু সম্পত্তি তার সম্পত্তি উপার্জন করলে আপনার জন্য সেটি হালাল হবে না। মাহবুব আলম জানতে চেয়েছেন আমার বাড়িতে আমি 4টি গরু পালন করি, আমাকে মাঝে মাঝেই গোয়াল ঘরে যেতে হয়। গরুর লেজ নাড়ানোর সময় গরুর প্রস্রাবের কিছু ছিটে ফোঁটা আমার কাপড়ে এসে লাগে, এত অবস্থায় আমার পরিহিত ওই পোশাক নাপাক হয়ে যাবে কিনা? যদি পেশাবের ছিটা এসে আপনার কাপড়ে লাগায়, সেটা যদি শুয়ের আগা পরিমাণ হয়, অল্প স্বল্প হয়, তাতে নাপাক হবে না। কিন্তু যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে ওই কাপড়। যদি নাপাক কোন জায়গায় লেগেছে সেটা যদি আপনি নির্দিষ্ট করতে পারেন, ধুয়ে ফেলবেন, আর পুরো কাপড় ধুয়ে তারপর নামাজ পড়বেন। আমি আজই জানতে চাইছেন শাওয়াল মাসে 6 রোজা রাখতে পারি নাই, তা কি অন্য যে কোনো মাসে রাখা যাবে? না, শাওয়াল মাসের 6 রোজা শুধু নয়, যে কোনো ইবাদত কোনো সময়ের সাথে ফিক্স থাকে, সেই সময় চলে গেলে, বিশেষ করে নফল ইবাদতের কথা বলছি, এই যে শাওয়ালের 6 রোজার কথা বলছি, এটা শাওয়াল মাস পরে চলে গেলে আদায় করলে আর শাওয়াল মাসের সেই ফজিলত পাওয়া যাবে না। একই কথা আরাফাতের রোজা, তারপরে যা অন্যান্য যে রোজাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, রমজান রোজা যদি কারোর মিস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই পরে রাখতে হবে। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন আমি একটি ফ্রান্সের পণ্য কিনেছি, কেনার সময় দেখিনি যে এটা ফ্রান্সের পণ্য, এটা কি ইউজ করা যাবে? ভাই, হালাল হলে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, কেনার পর সেটাকে নষ্ট করা জায়েজ নয়, সেটা অপচয় হবে। তবে আপনি অনিচ্ছাকৃতভাবে কিনেছেন, অসুবিধা নেই, কিন্তু সাবধান থাকবেন, শুধুমাত্র ফ্রান্সের পণ্যই নয়। ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা হয়, মুসলিমদের বিরুদ্ধে যারা শত্রুতার জায়গায় রয়েছেন তাদের কোনো পণ্য কেনা মানে তাদেরকে সহযোগিতা করা, সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই সমস্ত পণ্য কেনা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। কাউসার আহমেদ জানতে চেয়েছেন সমস্ত পাপ কাজ থেকে, তবে ওই সমস্ত পণ্য কিনলে যে গুনাহ হবে, হারাম হবে, বিষয়টা সেরকম না, জাস্ট নীতি নৈতিকতার ব্যাপার, ইমানের দাবি। কাউসার আহমেদ জানতে চেয়েছেন সমস্ত পাপ কাজ থেকে আল্লাহর পথে চলার জন্য কিভাবে আমরা তওবা করতে পারি? সমস্ত পাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর পরমের কাছে প্রতিটি পাপ বা অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, ক্ষমা চাইব, এটা আমাদের কর্তব্যের অংশ। তবে সকল পাপ কাজের জন্য কমন কোনো তওবা করতে হবে বা করার কোনো নির্দেশ রয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে সকল পাপের জন্য গুনাহ যেমন এই তওবা যেরকম, ক্ষমা যেরকম চাওয়া যেতে পারে, উত্তম হয়, উচিত হয় প্রতিটি পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটার জন্য তওবা করা। হুমায়ুন কবির, তবে তওবার জন্য বা ইস্তেগফারের জন্য যে ভাষাটা হাদিসে শেখানো হয়েছে, অনেকগুলো ভাষ্য রয়েছে, সবচেয়ে উত্তম হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটি আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে সেখানে লেখা আছে। আর আরেকটু ইস্তেগফার আছে, যে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও হাদিস দ্বারা বর্ণিত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি যতটুকু জানি এই ইস্তেগফারের ভাষাটা অনেক বেশি পরিচিত হলেও এটি হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। আমার পরিচিত একজন লোক বিআরটিএতে অতিরিক্ত টাকার বিনিময়ে ভোগান্তি ছাড়া লাইসেন্সের কাজ সহযোগিতা করে থাকে। আমি আমার পরিচিত মানুষের লাইসেন্সের কাজে তার মাধ্যমে করে দিয়েছি, যার কারণে সে আমাকে কিছু টাকা দিয়েছে। টাকাকে আমার জন্য হালাল হবে? হুমায়ুন কবির হামিম বলেছেন না, এটাকে আপনার জন্য হালাল হবে না, এবং তিনি যে কাজ করছেন এই কাজটাও বৈধ কোনো কাজ নয়, কারণ তিনি যেটা করছেন সেটা ইলিগাল কাজ, অন্যায় কাজ। তিনি ঘুষ দিচ্ছেন
এবং এর মাধ্যমে কাজ সম্পাদন করছেন। একটু ভোগান্তি হলেও, একটু সময় লাগলেও হালাল ওয়েতে আমাদের আগানো উচিত। বিনতে ওমর আপনি জানতে চেয়েছেন, আমার ছেলেকে কলরবে ইসলামী সঙ্গীত শিখতে দেয়া জায়েজ হবে কিনা, যেহেতু সেখানে ভিডিও ফুটেজ করা হয় তাই জানতে চাচ্ছি। নির্দিষ্ট করে কলরব সম্পর্কে আমার আলাদা করে অ্যানালাইসিস করা নাই যে আমি তাদের সম্পর্কে সাধারণ বিধান বলতে পারবো, বিধায় আপনার এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করছি। জুবাইর হোসেন নাজমুল আপনি জানতে চেয়েছেন, ফজরের নামাজের এক রাকাত ছুটে গেলে পরের রাকাত একা পড়তে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? যদি মিলাতে হয় তাহলে কি ইমামের মতো উচ্চস্বরে পড়তে হবে? ফজরের নামাজে এক রাকাত যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে আপনি সে রাকাত যখন একা আদায় করবেন সে রাকাত আপনি নীরবে পড়বেন। সোহাগ বিনতে আরেন জানতে চেয়েছেন, ঘরবাড়ি গাছপাতা প্রতিকৃতির ছবি আঁকা যাবে কিনা? জি, এগুলোর ছবি আঁকা যাবে, কোনো অসুবিধা নাই। আরটি আরিফুল হাসান রাশেদ জানতে চেয়েছেন, আমার মামা একটি স্বর্ণের সুই দিয়েছেন মাজারে দেওয়ার জন্য। আমি জানি মাজারে কোনো কিছু মানত করা সঠিক নয়। এখন আমি যদি সুইটা না দিই তাহলে কি আমাদের খেয়ানত হবে? না, আমাদের খেয়ানত হবে না, কারণ কোনো অন্যায় নির্দেশ পালন করা আবশ্যক নয়। আপনি তার পক্ষ থেকে এটা দান করে দিতে পারেন, যেই খাতে দান করলে তার উপকার হবে, কোনো গরিব মানুষকে দিয়ে দিতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আব্দুল আলিম জানতে চেয়েছেন, আমরা অনেক সময় কোরবানির ঈদে গরু কেনার সময় বাজারে গেলে অনেক সময় গরু দেখে আমরা বলি এই গরুটির মাংস 5-7 মণ হবে, এরকম বলা কি ঠিক? এ বিষয়ে আমাদের কিছু বলবেন আপনি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে শুধুমাত্র গরুর মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম বলা যেতে পারে, কিন্তু এটাকেই আপনার লাভ লসের মানদণ্ড বানিয়ে আপনার পরবর্তী সময়গুলোতেও এটা নিয়ে হিসাব কষা উচিত নয়। কিনে ফেলার পরের কথা বলছি, কিন্তু এত মন হতে পারে, এটার মূল্য এত হতে পারে, বাজার মূল্য, এটা ন্যায্যতা নিশ্চিত করার জন্য বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে উদ্দেশ্য থাকবে গোশত নয়, কোরবানি। ফারুক হোসেন জানতেছেন, কোরবানির মাংসে ফকির মিসকিনের ভাগটুকু একজনকে দিয়ে দিলে হবে? হবে, কোনো অসুবিধা নেই। 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদেরকে দেওয়া উত্তম, মুস্তাহাব। এর মানে এই নয় যে সবাই অনেক লোককে দিতে হবে, একজনকে দিলেও হবে, কয়েকজনকে দিলেও হবে। আর পুঙ্খানুপুঙ্খে না দিয়ে একটু দিক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তাহিরুল ইসলাম জানতেছেন, আমার পালিত ছাগল 15 মাস হয়েছে কিন্তু দাঁতই নেই, সেই ছাগলকে কোরবানি দেওয়া যাবে? ছাগল কোরবানি দেওয়ার জন্য 1 বছর হওয়া যথেষ্ট, অতএব 15 মাস হয়ে গেলে তারা দিয়ে কোরবানি দিতে পারেন। দাঁত প্রকাশ হওয়া আবশ্যক নয়, বছরটা হলো মূল। এমরি আব্দুল আলিম জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এর পরের প্রশ্ন টেনশন কুইন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের জবাব কি মুয়াজ্জিনের সাথে দিতে হবে নাকি শোনার পরপর দিতে হবে? মুয়াজ্জিন বলবে তারপরেই আপনি বলবেন, অর্থাৎ পরপরই দিয়ে যাবেন, এটাই হলো সুন্নাহ। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। ইযা ক্বালাল মুআজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলো। এভাবে মুয়াজ্জিনের পরে পরে আমাদেরকে জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মুস্তাফিজ মাহমুদ জানতে চেয়েছেন, সন্তান জন্মের কতদিনের মধ্যে নাম রাখা উত্তম? সন্তান জন্মের পর 7ম দিনে, যেহেতু আকিকার সময় বলতে হয় আল্লাহ এটা অমুকের আকিকা, এই জন্য 7ম দিনের মধ্যে নাম রাখা উত্তম। মাসুমা আখতারি জানতে চেয়েছেন, আবু মোহাম্মদ নাম রাখা যাবে কি না? আগে রেখে ফেললে এখন করণীয় কি? অসুবিধা নেই, এটা কোনো গুনাহের বিষয় না। তবে কেউ যদি কারোর নিজের সন্তানের নাম মোহাম্মদ না হলে নিজের নাম আবু মোহাম্মদ রাখাটা অর্থের দিক থেকে মানানসই নয় আর কি। অতএব এটা রেখে ফেললে কোনো অসুবিধা নেই। আর যদি পরিবর্তন করা যায় তাহলে শুধু মোহাম্মদ রাখাই ভালো। জান্নাত আপনি এই আইডি থেকে জানতে চেয়েছেন, টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ? এটা কি সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে? জি, এটাকে ওলামা ইকরাম নাজায়েজ বলেছেন, বিশেষ করে টাক মাথা ঢাকার জন্য সেখানে আলগা চুল রাখা, এটা এক ধরনের নিজের অবস্থাকে আপনার লুকোনোর চেষ্টা এবং ভিন্ন অবস্থা মানুষের কাছে জাহিরের চেষ্টা, যেটা একজন ইমানদারের চরিত্রের সঙ্গে যায় না। হাফসার আহমদ জানতেছেন, এই জিলহজ মাসের শেষ 10 দিন রোজার ফজিলত কি? একটু আগে বলেছি, একটা প্রশ্ন উত্তর মেহরবানি করে শুনে নেবেন। সঞ্জিদা জানতে চেয়েছেন, আমাদের নানু দাদিরা বলেন গায়ে হলুদের কাপড় এবং অন্যান্য জিনিসপত্র নাকি পরে ব্যবহার করা যায় না, এটা কতটা যুক্তিসঙ্গত? গায়ে হলুদের কাপড় অন্য সময় পরা যাবে না এমন কোনো কথা নেই। গায়ে হলুদটারই শরীয়তে কোনো অস্তিত্ব নাই, সেখানে কাপড় না পরার তো প্রশ্নই ওঠে না। মাছা নাই তার বুধবারের মতো ব্যাপার আর কি। তো যাই হোক, এটাতে কোনো অসুবিধা নেই। সোলাইমান হোসেন জানতে চেয়েছেন, বোনের জামাই যদি শালীর সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে কি তার বোন তালাক হয়ে যাবে? না, তালাক হবে না। এটা হারাম কাজ করেছে, অনেক বড় ধরনের গুনাহের কাজ করেছে, ভিন্ন কথা, কিন্তু তার ফলে বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। এরপরে রুবেল হাসান জানতেছেন, দুপুর 2টায় বাচ্চা প্রসব হলে আকিকার দিন নির্ধারণ কি ওই দিন ধরতে হবে? যেই বার দুপুর 2টায় বাচ্চা হয়েছে
পরবর্তী সপ্তাহের আগের বারে সপ্তম দিন হবে। ধরুন শনিবার দুপুর 2টা হয়েছে, তাহলে পরবর্তী জুমার দিন শুক্রবার হবে আকিকার দিন, কারণ 7 দিন পরে আকিকা নয় বরং সপ্তম দিনে আকিকা। তো সপ্তম দিন নিরূপণের জন্য ভালো পদ্ধতি হলো এটা, কি বারে হয়েছে পরবর্তী সপ্তাহের ওই বারের আগের দিনটাতে আকিকা দিবেন। তবে মনে রাখবেন সন্ধ্যার পরে হয়ে গেলে এটা পরবর্তী দিন ধরা হবে, অর্থাৎ ধরুন শনিবার সন্ধ্যার পরে হয়েছে, রাতে হয়েছে, তাহলে এটা রবিবার ধরা হবে, অতএব পরবর্তী শনিবারে আকিকা দিবেন। অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে? না, অজু যাবে না, কিন্তু হাঁটুর উপরে মানুষের সামনে কাপড় গেলে সেটি গুনাহের কথা, ভিন্ন বিষয়, কিন্তু অজু যাবে না। সম্রাট হোসেন জানতেছেন রিং আইডি কাজ করা কি হারাম? রিং আইডি নিয়ে আমাদের কোনো গবেষণা হয়নি, বিধায় এটার বিধা আমরা বলতে পারছি না, স্কিপ করছি আমরা এই প্রশ্নকে, অন্য ওলামার কাছ থেকে জেনে নেবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা বিরতির আগে 25-26 মিনিট লাইভে ছিলাম, এখন প্রায় 40 মিনিট, অর্থাৎ অন্য দিনের চাইতে আজকে বিরতির সময় সহ কাজা কাফারা সহ আপনাদের জন্য আরও 15-20 মিনিট বেশি আমরা আদায় করে দিয়েছি। যে কথাগুলো আমরা বললাম শুনলাম কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তাআলার তরফ থেকে, ভুল কিছু বললে শয়তান অথবা আমার ত্রুটির জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, উম্মার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমাদেরকে নেক এবং ঐক্যের পথে পরিচালিত করুন, জান্নাতের পথে পরিচালিত করুন, কোনো গুনাহের কাজকে সুশোভিত করে আমাদের সামনে যেন তুলে না ধরেন আল্লাহ তাআলা, শয়তান যেন তুলে না ধরতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, আসনা ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্ট চলছে, আপনারা যারা অংশগ্রহণ করার ইচ্ছা এখনও করেন না, তারা দ্রুত অংশগ্রহণ করে নিন। ইনশাআল্লাহ কোরবানির পরপরই আপনার জন্য আকীদার কোর্স আমরা নিয়ে আসছি, সেই সাথে বৃক্ষরোপণের কর্মসূচি চলবে, সেই সাথে দেশের 10টি দরিদ্র জেলাতে আমরা ব্যাপকভাবে দ্বীনি শিক্ষা কোর্স অভাবী মানুষের জন্য এবং সেই সাথে স্বাবলম্বীকরণ প্রজেক্টের অধীনে তাদেরকে আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী করার জন্য একটি বড় ধরনের উদ্যোগ হাতে নিয়েছি, এবং সেটার সকল প্রস্তুতি শেষ, আমরা শুধুমাত্র কাজ শুরু করতে যাব। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কল্যাণের পথে অনেক বেশি অগ্রসর হতে পারি, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ তাআলা সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।